محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সর্বপ্রথম সে রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজার হাজার লোকের মাঝখান থেকে বাছাই করে এনে এমন একটি জায়গায় জান্নাতের বাগানে আসার বসার কোরআন থেকে আলোচনা শোনার তৌফিক দান করলেন। সে রব্বুল আলামিনের দরবারে আমরা মস্তক অবনত চিত্তে কণ্ঠ উজাড় করে একতাবদ্ধ হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমি সবাইকে আলোচনার সূচনায় একটা রিকোয়েস্ট করব, যারা আমরা ফাঁকা ফাঁকা হয়ে বসে আছি সবাই প্লিজ একটু এগিয়ে এগিয়ে বসি। সবাই প্লিজ একটু আসেন, উঠে আসেন। সবাই একটু আমরা জায়গা ফাঁকা না রেখে বসি, কারণ যেখানে ফাঁকা জায়গা রাখবো ওখানে শয়তান এসে বসবে। কোনো এই কোরআনের মাহফিলে শয়তানের কোনো জায়গা দেওয়া যাবে না, ঠিক কিনা? আমি আলোচনার সূচনায় কয়েকটা প্রশ্ন করি। আগে আমি বলছি যে কয় মিনিট কথা বলবো সবাই উচ্চ আওয়াজে সবাই রেসপন্স উত্তর দেবেন, পারবেন সবাই ইনশাআল্লাহ? যে কয় মিনিট কথা আমরা বলবো শুনবো, আমল নিয়ে তো শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার আপনাদের শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। সবাই বলেন সকল প্রশংসার মালিক কে? আওয়াজ হয়নি, আরও জোরে বলতে হবে। সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আমাদের মাথার উপরে আছে বিশাল আকাশ, এরপরে আছে দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, এরপর আছে সিদরাতুল মুনতাহা, এরপর আছে আল্লাহর আরশ, এরপর আল্লাহর কুরসি, এরপর আল্লাহর জাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত উপর থেকে পৃথিবীর সাতবক জমিনের নিচে কোনো গুহার ভেতরে যদি কোনো পিপিলিকা হেঁটে বেড়ায়, আমি রব্বুল আলামিন অত উপর থেকে ওই পিপিলিকার হেঁটে চলার পায়ে টুকটুক আওয়াজটা অত উপর থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে কেউ যেটা শোনে না সেটা শোনে কে? এই জন্য আমরা সবসময় প্রশংসা করব কার? প্রশংসা করলে খুশি হয়ে যায় কে? বেজার হয় কে? আমরা কার খুশি চাই? আল্লাহর খুশি চাই। আর আমাদের মিশন হবে একটাই, শয়তান কি করলে বেজার হয় এটাই আমাদের মিশন, আর আল্লাহকে খুশি করার আমাদের হচ্ছে কাজ, ঠিক কিনা? কিন্তু আমাদের এমন সমাজে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে কিছু কিছু মানুষ হালালও ইনকাম করে আবার হারামও ইনকাম করে। তার মানে আল্লাহও খুশি হোক শয়তানও বেজার না হোক, এরকম মুনাফিক লোক আছে না নাই? এই সমস্ত চরিত্র থেকে আমাদেরকে নিজেকে হেফাজত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে নিয়ামত বাড়িয়ে দেবেন কে? তার আগে আমরা যেহেতু কোরআন শুনতে বসেছি, কোরআন শোনার আদব আছে না নাই? কোরআন শোনার আদব আছে। কোরআনই বলে দেবে কোরআন শোনার আদব কি, কারণ এটা পৃথিবীর কোনো মানব রচিত কিতাব নয়। এই কিতাবটাকে পাঠিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরা আরাফ 204 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন যেখানে কোরআনের আলোচনা হয় যারা হবে শ্রোতা তাদের দায়িত্ব হলো দুইটা। আওয়াজ করে বলেন কয়টা? এক নম্বর দায়িত্ব তারা চুপ থাকবে, দুই নম্বর দায়িত্ব মনোযোগ সহকারে শুনবে। এই দুটি দায়িত্ব যদি পালন করতে পারে আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, তাদের উপরে আমি আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনাল আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক বলেন যেখানে কোরআন আলোচনা হবে, কোরআন থেকে আলোচনা শোনার পর যে বান্দারা কোরআনের উত্তম কথা ভালো কথা গ্রহণ করবে মেনে নেবে, আমি আল্লাহ পাক উলাইকা হাদাহুমুল্লাহ তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। আর উলাইকা হুম উলুল আলবাব, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম যারা কোরআন থেকে আলোচনা শোনার পর আমলের জন্য যারা নিয়ত করবে, আমি রব্বুল আলামিন বলে দিলাম উলুল আলবাব তারাই হচ্ছে বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই বুদ্ধিমান হতে চাই না বোকা হতে চাই? মুমিনরা কখনো বোকা হয় না, মুমিনরা হয় চালাক। মুমিনরা ঝোপ বুঝে কোপ মারে সুযোগ বুঝে কাজ করে, ঠিক কিনা? আমরা কখনো বোকা নই, আমরা চালাক হব। জোরে বলি ইনশাআল্লাহ।
তো আমি কোরআন থেকে কয়েকটি মেসেজ দেবো, বেশি কথা বলার সময় নাই, সংক্ষিপ্ত সময়ের ভেতরে কয়েকটা মেসেজ দেবো। টেক ইট উইথ ইউর হোম, দেন প্র্যাকটিস অ্যাপ্লাই ইন দ্য ফ্যামিলি, দেন প্র্যাকটিস অ্যাপ্লাই ইন দ্য সোসাইটি। আপনি যদি মেসেজগুলো নিয়ে যেতে পারেন, সমাজে কাজে লাগান, সমাজটাকে, আপনার পরিবারটাকে আলোকিত করে দেবেন কে? আজকে আমরা একটা কিতাব থেকে কথা শুনবো। সবাই বলেন তো এই কিতাবটার নাম কি? কোরআনটাকে পাঠিয়েছেন কে? এই কোরআনে কোনো কি ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় নাই। কারণ এই কোরআনটাকে আমার আল্লাহ পাক নাজিল করে দেই, প্রথমেই চ্যালেঞ্জ শুরুতে জ্বালিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক মোস্ট অফ অথেন্টিক বুক ইন দ্য ওয়ার্ল্ড, দেয়ার ইজ নো ডাউট অ্যান্ড গাইড দোজ মুত্তাকিন। এটা এমন বই যে বইয়ের ভেতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। মুত্তাকি যারা হবে তাদের জন্য এই কিতাবটাকে গাইডলাইন করে পাঠিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, ও মাই প্রফেট, লাস্ট মেসেঞ্জার অফ দ্য ওয়ার্ল্ড, আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট, আমি এই কিতাবটাকে আপনার প্রতি এজন্য নাজিল করেছি, মিনাজ যুলুমাতি ইলান নূর, যত ধরনের অন্ধকার আছে, যত ধরনের অপকর্ম পাপ কাজ আছে, সব পাপ কাজ থেকে ফিরে এনে আলোর দিকে, হেদায়েতের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনার জন্যই আমি রব্বুল আলামিন হুদাল্লিন নাস, মানব জাতির জন্য কিতাবটাকে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এই কিতাব যে ব্যক্তি পড়বে, বাইনাল হক ওয়া বাইনাল বাতিল, তার সামনে কোনটা সত্য কোনটা মিথ্যা তার সামনে সব ক্লিয়ার হয়ে যাবে। তাকে কোনো পীরের দরবারে যাওয়া লাগবে না। আবার ভুল বুঝবেন না যে আমি পীর বলে দিল। যারা হক পীর, যারা সত্যি পীর, যারা আমলওয়ালা মানুষ, তাদেরকে অবশ্যই আমরা শ্রদ্ধা রেসপেক্ট করি, ঠিক কিনা? আমরা এই কোরআন শিখব, কারণ আল কোরআনের প্রথম কথা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রিড ইন দ্য নেম অফ দ্য লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। হে নবী, আপনি পড়েন সেই প্রভুর নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানিয়েছেন কে? আফসোস করে বলতে হয় যে ৯৬% মুসলিম কান্ট্রির দেশে কোরআনের কথা বলতে গেলে আমাদের আফসোস হয় যে ৯৬% মুসলিম কান্ট্রিতে আমাদের কোরআনের কথা বলতে গেলে আমাদের পারমিশন নেওয়া লাগে, ঠিক কিনা বলেন? এরপরে কোরআনের কথা বলতে গিয়ে বিভিন্ন 141 জারি করা হয় তাফসির মাহফিলে, এরকম আছে না নাই? আবার যদি আমরা অন্যদিকে তাকাই তাহলে দেখা যাবে যে গানের কনসার্টে কোনো তো বাধা নাই, ওখানে আরো পুলিশে পাহারা দেয়, আছে না নাই? বেহায়া নাচে গানে পুলিশে দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা, আছে না নাই? সবাই ভাই একটু আওয়াজ দেন। বেহায়া নাচ গানে পুলিশে দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা, মিথ্যা মামলা দিয়া আলেমদের জেলে রাখিয়া, এই কোরআনের আওয়াজ কি কেউ করতে পারবে শেষ? বলো, কোরআনের আওয়াজ কি কেউ করতে পারবে শেষ? কেউ কি শেষ করতে পারবে? অনেক আলেম ওলামাকে বন্দি করে রাখা হয়েছে জেলখানায় বছরের পর বছর, কিন্তু কোরআনের আওয়াজ কি থেমে আছে? মিথ্যা মামলা দিয়া আলেমদের জেলে রাখিয়া, এই কোরআনের আওয়াজ কি কেউ করতে পারবে শেষ? বলো, কোরআনের আওয়াজ কি কেউ করতে পারবে শেষ? এটা কি ডিজিটাল বাংলাদেশ? বলো, এটা কি ডিজিটাল বাংলাদেশ? ঠিক কিনা? মিথ্যা মামলা হামলা দিয়া কোরআনের আওয়াজকে বন্ধ করে রাখা যাবে না। এক জায়গায় 141 আপনি এক মুফাসসিরের কণ্ঠকে বাকস্বাধীনতাতে হরণ করবে, আরো 10 জায়গায় মুফাসসিররা কোরআনের আওয়াজকে গোটা বাংলাদেশে ছড়িয়ে দেবে, ঠিক কিনা? এই জন্য কোরআনের আওয়াজকে যতই ধামকি দিয়ে বাধা দিয়ে অ্যারেস্টের হুমকি দিয়ে যতই আপনি আটকানোর চেষ্টা করেন না কেন, কোরআনের আওয়াজকে কিন্তু কশ্চিনকালেও থামিয়ে রাখা যাবে। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলছেন যে ইসলাম বিরোধীরা চায় ইসলামের আওয়াজকে তারা ফু দিয়ে নিভিয়ে দিতে, মুখের ফুৎকার দিয়ে। তারা ভেবেছে ইসলামটাকে মোমবাতি, ইসলামটাকে তারা ভেবেছে যে হেরিকেনের বাতি ফু দিয়ে নিভানো যায়, কিন্তু আল্লাহ পাক বলছেন ইসলামটা কোনো হেরিকেনের বাতি না, মোমবাতি না, এটা ফু দিয়ে নিভানো যাবে না। কারণ ইসলামটা হচ্ছে ইলেকট্রিক্যাল বাতি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমি বলি, এখানে যে ইলেকট্রিক্যাল বাতি জ্বলছে, এটা কি ফু দিলে নিভানো যাবে? যদি মাহফিলের সভাপতি যদি ফু দেয়, নিভে যাবে নাকি? যদি আপনারা সবাই ফু দেন, নিভে যাবে? যে বাংলাদেশের সবাই ফু দেয়, নিভে যাবে? কারণ এটা ফু দিয়ে নেভানো যায় না, এটার সুইচে চাপতে হয়, তারপরে নেভানো সম্ভব, ঠিক কিনা?
তদ্রূপভাবেই ইসলামটা হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলছেন, আমি ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে দিয়ে আমি আল্লাহ খুশি হয়েছি, এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এই ইসলামকে ফু দিয়ে নেভানো যাবে না, ইসলামটাকে সুইচে চাপ দিয়ে নেভাতে হয়। সেই সুইচটা আছে কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? এই জন্য ইসলামটাকে কখনোই ফু দিয়ে নেভানো যাবে। ইসলামটাকে আল্লাহ পাক বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার দিনকে, জীবন ব্যবস্থাকে পরিপূর্ণতার চূড়ান্ত লেভেলে পৌঁছায় দেবো। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বে যত সভ্যতা আছে, সব শেষে যে সভ্যতা মাথা উঁচু করে দাঁড়াবে তার নাম হচ্ছে ইসলামের সভ্যতা, ঠিক কিনা? একদিন না একদিন এই বাংলার আকাশে কালেমার পতাকাকে, ইসলামের পতাকাকে উড়ে দেবে কে? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুমার অবিচার, থাকবে না কদাচার, দুর্নীতি অনাচার, সকলে মিলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলেন আমিন। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন এই বাংলার জমিনে যেন ইসলাম কায়েম হয়, এমন একটা দৃশ্য দেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। বলেন আমিন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমরা দুনিয়ার লোভ লালসায় সম্পদের দিকে এমনভাবে আমরা ঝুঁকে পড়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেন দুনিয়ায় পাঠিয়েছেন এটা আমরা ভুলেই গিয়েছি, ঠিক কিনা বলেন? আমরা এখন পৃথিবীতে আছি, আমরা ইতিপূর্বে কি পৃথিবীতে ছিলাম? আজ থেকে 50 বছর আগে যাদের বয়স 50-এর কম, আমরা কি ছিলাম? পৃথিবীতে ছিলাম না। আমরা ছিলাম কোথায়? রুহের জগতে। সে রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাইকে কি বলেছিলাম? ক্বালু বালা, হ্যাঁ তুমিই আমার রব। এই রবের স্বীকৃতি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আলমের রুহের জগৎ থেকে আলমে বুতুন মায়ের পেটের জগতে পাঠালেন। সেখানে যখন 9টি-10টি মাস যখন থাকলাম, সেখানে খাওয়ালেন কে? আসতে বলবেন না কে? মায়ের নারীর সাথে আমার নারী সংযুক্ত করে দিয়া 9টি-10টি মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খাওয়ালেন। এরপরে মায়ের পেটের জগৎ থেকে আলমে জাহান দুনিয়ার জগতে যখন আমরা আসলাম, অন্য কোনো উদ্দেশ্য নয়, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ইবাদত করার জন্য। কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আমি মানব জাতি আর জিন জাতি এই দুই জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য মুমিন বান্দা যারা হবে, যারা জান্নাতি বান্দা হতে চায়, তারা ইবাদত করবে কার? আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সূরা বাকারা 21 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষেরা, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী তোমাদের রবের, খালাকাকুম যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম যিনি তোমাদের পূর্বের সকল মানুষকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আমাদেরকে বানিয়েছেন কে? সবাই বলতে হবে কে? আমাদের হাত বানিয়েছেন কে? সুন্দর চোখ বানিয়েছেন কে? যার চোখ নাই সেই বুঝতে পারে যে চোখ না থাকার কি যন্ত্রণা, ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন গোটা ইনসানকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম,
কিসে তোমাদের সেই মহান পূর্ব থেকে কিসে তোমাকে ধোকায় ফেলালো যে তুমি আজান দেওয়ার সময় তুমি কাজ নিয়ে ব্যস্ত থাকো, মসজিদে যেতে পারো না? কিসে তোমাকে ধোকায় ফেলালো এই মহান রবের থেকে যে তোমরা কোরআনের মাহফিল এখানে হচ্ছে, তোমরা আশেপাশে রাস্তাঘাটে ঘোরাফেরা করছো, কিসে তোমাকে ধোকায় ফেলালো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি স্পেশালভাবে বলছেন, এই ইউহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, কিছু তোমাকে মহান রবের থেকে ধোকায় ফেলে দিল। কেন তোমরা নামাজ পড়ো না? কেন তোমরা রোজা রাখো না? কেন রোজার মাসে এরপর হোটেল রেস্টুরেন্টে কেন পর্দা নামিয়ে তোমরা খাওয়া দাওয়া করো? এরকম তো আমাদের দেশে নাই, আছে না নাই? কিসে তোমাকে ধোকায় ফেলে দিল? একটু খেয়াল করেন, আমাদের আল্লাহ রাসূলের পরে সবচেয়ে আমাদের বেশি ভালোবাসেন কে? সবাই বলেন আমাদের বাবা এবং মা, ঠিক কিনা? আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের মা এবং বাবা। সেই মা বাবা যখন আমরা মৃত্যুবরণ করি, একটু খেয়াল করবেন উইথ ফুল কনসেন্ট্রেশন, আমি একটা কথা এখানে বোঝাতে চাচ্ছি এই আয়াত অনুযায়ী, সেটা হচ্ছে যে আমরা যদি মারা যাই, মারা যাওয়ার পরে আমাদেরকে যখন কবরের ভেতরে রাখা হয়, তখন কবরে যখন বাবা কিন্তু অনেক কান্না করে কি না? অনেক কান্না করে নিজের বাবাকে। অনেক ছেলের লাশ নিজের বাবা দাফন করে কবরে জামে, এরকম আছে না নাই? বাবা নামতে পারে, অনেক কান্নার বুকে অনেক কষ্ট বুকে জমা করে রেখে তারপরও বাবা কিন্তু নিজের ছেলেকে দাফন করে কিন্তু ওখান থেকে উঠে আসে, কবর থেকে আসে কি না? এরপরে আপনার যদি মা যদি আপনার কবরে নামে, তাহলে মা কি ওই কবর থেকে জীবিত কি উঠে আসতে পারবে? কথা বলেন পারবে? কারণ ইসলাম মাকে কবরে নামার অনুমতি দেয় নাই, ইসলামে নিষেধ আছে। কারণ পৃথিবীর এমন কোনো মা নাই যে নিজের সন্তানকে কবরের ভেতরে রেখে ওখান থেকে জীবিত সুস্থ হয়ে ফিরে আসতে পারবে, ওখানে লাশ হয়ে শুয়ে যাবে, ঠিক কিনা বলেন? এত ভালোবাসা আমাদের মা। একটু যে কথাটা আমি বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে মা কেন এত ভালোবাসলো? কারণ সেই মা আমাকে 9 মাস 10 মাস গর্ভে ধারণ করেছেন, ঠিক কিনা? লালন পালন করেছেন, নিজের স্তনে দুধ পান করিয়েছেন। এই জন্য এই 9টি 10টি 2-3 মাসের কষ্টের কারণেই আমার মায়ের হৃদয়ে অন্তরে আমার জন্য এত ভালোবাসা, এত মায়া। তাহলে যে আল্লাহ আমার চোখ বানিয়েছে সে আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত বানিয়েছেন সে আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার পা বানিয়েছেন সে আল্লাহর কত মায়া। আমি শুধু এই আয়াতটার ওজন বোঝাতে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন, এই ইউহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ পাক বলছেন অন্যদিকে তাকাবে লাগবে না, তুমি শুধু তোমার চেহারার দিকে তাকাও। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম আকৃতিতে মানুষ বানিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সবচেয়ে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি মানুষকে এত সুন্দর করে বানিয়েছি, পৃথিবীর অন্য কোনো মাখলুকাতকে সৃষ্টিকে আমি এত সুন্দর করে বানাই নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে আমাকে আপনি বানিয়েছেন, তারপরও আমরা কেন সে রবের থেকে আমরা ধোকায় পড়ে গিয়ে শয়তানের ধোকায় পড়ে পাপ কাজে লিপ্ত হই? একটু খেয়াল করেন, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তোমার সব কিছু তৈরি করেছি, খলাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। সেই মানুষ যখন দরজা বন্ধ করে যখন পাপ কাজে লিপ্ত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দরজার নিচ দিয়া আমি অক্সিজেনের বাতাস পাঠিয়ে যেই যেন ওই বান্দা মরে না যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে সে আল্লাহর কত মায়া আমাদের এটা অনুভব করতে হবে। আল্লাহ পাক বলছেন আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সেই মানুষেরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। ওয়াল আসরি, কালের শপথ করে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষেরা রয়েছে ক্ষতিগ্রস্তদের মধ্যে। একটু খেয়াল করেন, যেটা আল্লাহ পাক সময়ের কথা এখানে বলেছেন, সময়ের কথম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যখন কসম কাটে তো ওয়াও শব্দ ব্যবহার করেন, এটাকে আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী বলা ওয়াও ওয়াল কাসামিয়া, শপথ কাটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াও শব্দ ব্যবহার করেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে। আপনারা খেয়াল করবেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস যেটা, সেটার নাম হচ্ছে সময়। সেটার নাম কি? সেটার নাম সময়। একবার যদি টাইম যদি চলে যায়, সে সময় কি কোশ্চিনকালেও কি ফিরে পাওয়া সম্ভব? কোশ্চিনকালেও ফিরে পাওয়া সম্ভব নয়। আমি শুধু একটা কথা বলছি এখানে, সেটা হলো যাদের বয়স 60-70, যাদের বয়স 20-30, বাংলাদেশের গড় আয়ু কত? 60 থেকে 70, ঠিক কিনা? 60 থেকে 70-এর ভেতরে আমরা সবাই মরে একবারে সাপ। এরপরে খুব বেশি হলে বাসে সেটার ব্যতিক্রম 110, এর মধ্যে কিন্তু সবাই একেবারে শেষ। একটু খেয়াল করেন, যাদের বয়স 20 তারা কিন্তু 3 ভাগের লাইফে 1/3 একেবারে চলে গিয়েছে। আর 40 বছর যদি হায়াতে বেঁচে রাখে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার দীর্ঘ হায়াত দেয়, নেক হায়াত দান করবে, বলি আমিন। যাদের বয়স 60 তারা কিন্তু অলরেডি কবরের যাত্রী হয়ে গিয়েছে। আল্লাহ পাক এই কথা বোঝাতে চাচ্ছেন যে
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম করে আমি আল্লাহ বলছি নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে। যাদের বয়স 20, একটু আমরা চিন্তা করি যে আমরা 20 বছরের ভেতরে আমরা কতটুকু আল্লাহর ইবাদত করতে পেরেছি, কত ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়তে পেরেছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কত জায়গায় চুরি করেছি, ডাকাতি করেছি, টেন্ডারবাজি করেছি। আমরা একটু চিন্তা করি। যাদের বয়স 30 তারা একটু চিন্তা করি, যারা বিবাহিত তারা আমরা মায়ের হক আদায় করতে পেরেছি কিনা, এরপরে মা বাবার হক আদায় করতে পেরেছি কিনা, আল্লাহর হক আদায় করতে পেরেছি কিনা, প্রতিবাসীর হক আদায় করতে পেরেছি কিনা। এরপর যাদের বয়স 60 তারা একটু চিন্তা করি, আমাদের দাড়ি পেকে গিয়েছে। অনেক সময় আমি ছিলাম সিঙ্গেল থেকে হয়ে গেলাম ডাবল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিল, আমি হয়ে গেলাম বাবা। এরপর তাকে বিয়ে দিলাম, আমি হয়ে গেলাম নানা, দাদা। এরপরে আপনি অনেক সময় পেয়েছেন। এবার একটু চিন্তা করেন, থিঙ্ক অ্যাবাউট ডেথ। উই হ্যাভ টু গো ব্যাক টু লর্ড। আমাকে আপনাকে সে রবের দিকে ফিরে যেতে হবে। এই পৃথিবীতে চিরদিন থাকার জন্য আমরা কেউ আসি নাই, ঠিক কিনা? আল্লাহ পাক সে কথা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ জীবন এবং মৃত্যুকে তৈরি করেছি, এর দ্বারা পরীক্ষা করে দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা। আহসানু শব্দটা আছে ইসমে তাফজিল থেকে, যে সবচেয়ে যে ব্যক্তি ভালো ভালো আমল করতে পারো কোন ব্যক্তি, আমি এটা আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই। আল্লাহ এখানে কিন্তু বেশি আমলের কথা বলে নাই। যদি বেশি আমলের কথা বলতো তাহলে আয়াতটা হয়ে যেত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। আল্লাহ কি আকসারু আমালা বলেছে? বলে নাই, বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ এটা পরীক্ষা করে দেখতে চাই যে দুনিয়ার জিন্দেগিতে কে ভালো ভালো আমল করতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই কথা বোঝাতে আমি একটা কথা বলি, সেটা হলো মনে করেন এক জায়গায় 10 কেজি আপেল রাখা আছে, আরেক জায়গায় 2টা ভালো আপেল রাখা আছে। আপনি কোনটা নেবেন বলেন? 10 কেজি পচা না 2টা ভালো আপেল? বলেন কোনটা নেবেন? আমরা ভালোটাই নেব। আল্লাহ পাক এই জন্য বলছেন যে আমি বস্তা ভরা তোমার খারাপ আমল চাই না, শিরকযুক্ত আমল চাই না। যদি তুমি ভালো ভালো আমল করতে পারো, সুন্দর আমল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওটাই গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য বাচ্চাদের নুরানি মাদ্রাসায় পড়ানো হয় 1 নম্বর হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি কি তোমাদের সাথে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমার দুনিয়াও কল্যাণ হবে এবং আখেরাতে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা পরিত্রাণ পেতে পারো? এমন একটা ব্যবসার কথা কি বলবো না? আল্লাহ পাক বলেন, হ্যাঁ অবশ্যই বলবো। সেটা কি? তুমিনুনা বিল্লাহ। 1 নম্বর হচ্ছে আমরা ঈমান আনবো কার ওপর? আমরা দুনিয়ায়, একটু খেয়াল করে, আমরা দুনিয়ায় যদি ব্যবসা করি তাহলে ব্যবসায় লাভ লস হওয়ার সম্ভাবনা আছে না নাই? অবশ্যই সম্ভাবনা আছে, লাভও হতে পারে, লসও হতে পারে। কিন্তু আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। বলেন সুবহানাল্লাহ। সে ব্যবসায় পুঁজি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো, মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা করার কারণে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা বেঁচে থাকতে পারবা। সে ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহ। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। 2 নম্বর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 3 নম্বর তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজেদের সম্পদ এবং নিজেদের জান দিয়ে যদি আল্লাহর পথে সংগ্রাম করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন কুনতুম তা'লামুন, তাহলে এটাই তোমাদের জন্য মঙ্গল, যদি তোমরা এটা বুঝতে পারো। এই ব্যবসা যদি করো তাহলে তোমার দুনিয়া এবং আখিরাতের যে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আমাদের বাঁচিয়ে দেবেন কে? আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার ভিতরে বলছেন, ইন্নাল্লাহা হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের সাথে একটা ব্যবসা করব, ক্রয় বিক্রয় করব। সেটা হচ্ছে তার জান এবং মাল আমি আল্লাহর জন্য যদি তারা ব্যয় করতে পারে, আমি আল্লাহর জন্য যদি উৎসর্গ করতে পারে, তাহলে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাদের এই জীবন এবং সম্পদের বিনিময়ে তাদের জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবন হবে কার জন্য?
আমাদের সব কিছু হতে হবে আল্লাহর জন্য। আমাদের ভালোবাসা, রাগ, ক্ষোভ, ঘৃণা যা কিছু হতে হবে সব কিছু হতে হবে কার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবেরই জন্য। রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেঁথেছি তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেঁথেছি তোমাকে। When we love someone, we want to love him for you. When you hate someone, we'll hate him to be close to you. We love you, we are loving you, we will love you forever. আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবেরই জন্য। রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। মারহাবা বলবেন না? আমাদের ভালোবাসা যা কিছু আছে যদি আমরা কাউকে ভালোবাসি তাহলে সেটা হতে হবে কার জন্য? কলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল হাব্বাল আমাল ইলাল্লাহি তাআলা ওয়াল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে সবচেয়ে ওই আমল গ্রহণযোগ্য, সবচেয়ে প্রিয় ওয়াল হুব্বু ফিল্লাহ, সে যদি কাউকে ভালোবাসে সেটা ভালোবাসবে আল্লাহর জন্য। ওয়াল বুগদু ফিল্লাহ, এবং কাউকে যদি ঘৃণা করে সেটাও করবে কার জন্য? কারণ আনতা মা মান আহবাবতা, রাসূল বলেছেন যে যার সাথে যার ভালোবাসা হবে দুনিয়ার জিন্দেগিতে, তার সাথে কিয়ামতের দিন তার হাসর নাসর হবে। এজন্য আমরা বৌদ্ধ নির্বাচনে আমাদের সাবধান থাকতে হবে। কার সাথে আপনি ওঠাপড়া করছেন এটা কিন্তু আপনার আগে খুবভাবে খেয়াল রাখতে হবে। সূরা ইমরানের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইত্তাখাযাল মুমিনিনা মিন দুনিল মুমিনিন। এখন আজান দেবে, আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি যে তোমরা বন্ধু যখন নির্বাচন করবা তখন তোমরা মুমিন ব্যতীত কাউকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো মানুষের সাথে চলার তৌফিক দান করবে, বলেন আমিন। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম ওটা শুধু বঙ্গানুবাদ বলে আমি শেষ করে দিচ্ছি। রাসূল বলেছেন বিদায় হজের ভাষণে অনেক ইম্পর্টেন্ট কথা বলেছেন, তার ভেতরে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। তোমাদের কাছে আমি রেখে গেলাম দুটি উপহার, কোরআনের পুত মঙ্গলবাণী মর্মোপদেশ যার, কোরআন এবং হাদিস এই দুটি কিতাবকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, লাং তাদিল্লু লামে তাগিদ বালাম দরফিল মুস্তাকবিল মারুফ, আল্লাহ পাক বলছেন কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন কিতাবকে আঁকড়ে ধরবো? আজকে যদি এই মাহফিলটা তখনই সফল হবে, সাকসেস হবে যদি আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমরা জীবনে যাই করি না কেন আমরা যারা কোরআন জানি না সবাই আমরা কোরআন পড়ার চেষ্টা করবো আজ থেকে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং এই মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে জীবনে আমরা নামাজ ছেড়ে যাব না। সবাই রাজি আছেন? সবাই একটু হাত তুলে আল্লাহকে দেখান, বলেন হে আল্লাহ, আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করলাম জীবনে আর ফরজ নামাজ ছেড়ে দেব না, তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন, বলে আমিন। যতটুকু কথা বলেছি কোরআন সূরা আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই, তবু আমার অজান্তে মুখ থেকে যদি কোনো মিস ইনফরমেশন বেরিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের স্মৃতিপট থেকে তা মুছে দেয়, আমরা বলি আমিন। সত্য সুন্দর হক এবং কল্যাণের পক্ষে যতটুকু কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার, এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমি এই মাহফিলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটাকে কবুল করুক, বলেন আমিন। আমরা যেভাবে এই মাহফিলে একত্রিত বসতে পেরেছি আমরা যেন জান্নাতে ওইভাবে একসাথে থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। বিশেষ করে মাহফিলের যুব সমাজ এই মাহফিলের আয়োজন করেছে, যুব সমাজ যুবক ভাইদের জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইদেরকে সাইয়েদনা ওমরের মতো, ওসমানের মতো, আলীর মতো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বীর সৈনিক হিসেবে কবুল করুক, বলে আমিন। আমার পাশে যিনি বসা আমার স্যার, আল্লাহ আমি স্যারের কাছে দোয়া চাই এবং স্যারের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন স্যারের নেক হায়াত দান করুক, বলি আমিন। এবং এই মাহফিলে আমরা এসেছি যারা আসবো সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পক্ষে কবুল করুক, বলে আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। কোরআন সুন্নাহর কথা যতটুকু শিখেছি যেন পৌঁছে দিতে পারি, কারণ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল বলেছেন যদি তুমি একটি বাক্যও জানো তাহলে তুমি পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দাওয়াতি কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুদীর্ঘ কামনা করে, হায়াতে তৈয়্যিবা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।
এতক্ষণ যে কোরআন হাদিস থেকে নজরুল ইসলাম কথাবার্তা বললো, আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস কোরআন হাদিস অনুযায়ী আমাদের আমল করার সুযোগ এবং তৌফিক দান করুন, আমিন। এখন ইনশাআল্লাহ আমাদের আজান হবে, আজানের পর ইনশাআল্লাহ নামাজ হবে, নামাজের পর আমরা পুনরায় এখানে বসার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাদের ওজনে উজু করে আসি। আজান